ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টিস্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। ঐং দুর্গাং শিবং শান্তিকরিং ব্রহ্মাণীং ব্রহ্মণপ্রিয়াং সর্বলোকপ্রণতিঞ্চ প্রণামামি সদা শিবাম। মঙ্গলং শোভনং শুদ্ধাং নিষ্কলং পরমঙ্গলং বিশ্বশ্বরিং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমামহং। সর্বং দেবময়ীং দেবীং সর্বলোকভয়াপহং ব্রহ্মেশ বিষ্ণুনমিতং প্রণমামি সদা মাম। বিন্ধস্তাং বিন্ধনীলং দিব্যস্থাননিবাসিনীং যোগিনীং যোগজননীং চণ্ডিকাং প্রণমামহং। ঈশানমাতরং দেববিশ্বরী বিশ্বরপ্রিয়াং প্রণতস্মি সদা দুর্গা সংসারবাতারিণীং। ইদং পঠতি শস্ত্রং সিন্বাদুবাপি যে নর সমুক্ত সর্বপাপভ্যমোদতে দুর্গায়ুঃসহ। ওং আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে। প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতি শিরোনায়িকে কুলোদ্যুক্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে। রুদ্রচণ্ডী প্রচণ্ড সাহসী প্রচণ্ড বলশালিনী রক্ষমাং সর্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে। দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নিত্যং মে বরদা ভব। দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মদমত্তে প্রণতস্মি প্রসীদ মে। হর পাপং হর ক্লেশং হর সুখং হরাকুপং হর রোগং হর ক্ষোভং হর মারি হরি প্রিয়ে। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টিস্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। ঐং দুর্গাং শিবং শান্তিকরিং ব্রহ্মাণীং ব্রহ্মণপ্রিয়াং সর্বলোকপ্রণতিঞ্চ প্রণামামি সদা শিবাম। মঙ্গলং শোভনং শুদ্ধাং নিষ্কলং পরমঙ্গলং বিশ্বশ্বরিং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমামহং। সর্বং দেবময়ীং দেবীং সর্বলোকভয়াপহং ব্রহ্মেশ বিষ্ণুনমিতং প্রণমামি সদা মাম। বিন্ধস্তাং বিন্ধনীলং দিব্যস্থাননিবাসিনীং যোগিনীং যোগজননীং চণ্ডিকাং প্রণমামহং। ঈশানমাতরং দেববিশ্বরী বিশ্বরপ্রিয়াং প্রণতস্মি সদা দুর্গা সংসারবাতারিণীং। ইদং পঠতি শস্ত্রং সিন্বাদুবাপি যে নর সমুক্ত সর্বপাপভ্যমোদতে দুর্গায়ুঃসহ। ওং আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে। প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতি শিরোনায়িকে কুলোদ্যুক্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে। রুদ্রচণ্ডী প্রচণ্ড সাহসী প্রচণ্ড বলশালিনী রক্ষমাং সর্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে। দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নিত্যং মে বরদা ভব। দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে
মহিষাসিংহ মদমত্তে প্রতস্মি প্রসীদ মে। হর পাপং হর ক্লেশং হর শোকং হরাকুপং, হর রোগং হর ক্ষোভং হর মারি হরি প্রিয়ে। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টিস্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। নমস্কার, সুপ্রভাত সবাইকে। ভাগ্যবার্তায় বসতে পেরে নিজেকে অনেক বেশি ধন্য মনে হয়, কারণ পণ্ডিতজি আজকে উপস্থিত রয়েছেন। রাশিফল দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করি এবং তারপর অবশ্যই কাঙ্ক্ষিত নানান বিষয়ে নানান অংশের আলোচনা আজকের অনুষ্ঠানে থাকছে। আমি স্বাগত জানাবো ভৃগুশ্রী জাতক পণ্ডিতজিকে আজকের লাইভ অনুষ্ঠান। নমস্কার। তবে আমি তো ভাগ্যবার্তা করি, প্রায় তো এখানে করছি 18 সাল থেকে। একদম। আজকাল দেখছি যে ভাগ্যবার্তা ওই আপনার বেলাতেও বার করছে। হ্যাঁ, আচ্ছা। ওই আপনার ইউটিউব বা আচ্ছা আচ্ছা আচ্ছা, ফেসবুকে দেখছি, মানে যেগুলো ওয়েব থেকে কালেকশন করে যেগুলো করা হয় সেগুলো এই চ্যানেলে চলে। হ্যাঁ, যাই হোক, প্রতিবাদ করেছে কি হবে জানি না। আচ্ছা আচ্ছা, কারণ ওগুলোতে দেখবেন না কখনো ওগুলো হচ্ছে আপনার ফেক। কারণ আমি যেটা করি সেটা হচ্ছে সম্পূর্ণভাবে গ্রহগত অবস্থান, নক্ষত্র অবস্থান নিয়ে কিন্তু আমি এটাকে নিজে চিন্তা ভাবনা করে কিন্তু রাশিফল তৈরি করি। আপনারা অনেকেই দেখেন, দীর্ঘদিন ধরে দেখেন, এবং সেই আমার যে রাশিফলের প্রতি আপনারা সম্পূর্ণভাবে আকৃষ্ট হয়েছেন, এটার প্রতি আপনাদের চাইব আগামী দিনও এই চাহিদা থাকবে আমার রাশিফলের। এবং অন্যান্য যে সমস্ত যুক্তিহীন রাশিফল সেগুলোর উপর আপনারা কিন্তু কখনোই আগ্রহ প্রকাশ করবেন না, সেখানেও ভাগ্যবার্তা লেখা থাকে। যাই হোক, আজ থাকবে দেবী অন্নপূর্ণার কথা বলবো, রানী রাসমণির পূজনীয় বলবো। তার পাশাপাশি থাকবে আজ হচ্ছে শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। ষষ্ঠী তিথি থাকবে রাত্রির 3টে 18 মিনিট পর্যন্ত। আজ সৌভাগ্যযোগ শেষ রাত্রির 5টা 16 মিনিট পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে মীন রাশির রেবতী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, এবং আজ আবার মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করছে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, মঙ্গল আজকে আবার কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করবে। বুধ আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, বুধও কিন্তু আজকে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। বৃহস্পতি আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। আজ মঙ্গল
আবার কর্কট রাশিতে প্রবেশ করলো এবং থাকবে 7ই জুন 2025 সাল পর্যন্ত, অর্থাৎ প্রায় 2 মাস 3 দিনের মতো কিন্তু মঙ্গল আবার কর্কট রাশিতে নিচস্থ থাকবে। সামনে 12ই এপ্রিল মঙ্গল পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ শনির নক্ষত্রে প্রবেশ করবে। এটা কিন্তু কখনো ভালো নয়। কেন কখনো কোনো গ্রহর পঞ্চম নবম সম্পর্ক যদি হয়, সেটা হচ্ছে পাপগ্রহের যদি সম্পর্ক হয়, সেটা কখনোই ভালো হয় না। অর্থাৎ শনি মীন রাশিতে অবস্থান করছে, মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিতে, অর্থাৎ শনি এবং মঙ্গলের যে সম্পর্ক হলো পঞ্চম নবম সম্পর্ক, এটা প্রবলভাবে অশুভ। এবং মঙ্গল হচ্ছে লাল গ্রহ, দেব সেনাপতি কারক গ্রহ। মঙ্গল হচ্ছে জীবনে সাফল্য দান করে, সাহস যোগায়। মঙ্গল হচ্ছে আমাদের জীবনের নানা রকম ক্রিয়েটিভ জগৎ থেকে সাফল্য আসে মঙ্গলের যদি প্রাধান্য থাকে। অতএব মঙ্গল নিচস্থ থাকাটা কিন্তু কখনোই শুভ নয়। 7ই জুন পর্যন্ত মঙ্গল নিচস্থ থাকবে। মঙ্গল নিচস্থ থাকলে লোকক্ষয়, অর্থক্ষয় এবং নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয় আসে। এবং মঙ্গলের অবস্থান যদি কোনো জাতক জাতিকার জন্মছকে অশুভ অবস্থা থাকে, তাদেরও কিন্তু শারীরিক ক্ষেত্রে বিড়ম্বনা আসতে পারে, অর্থাৎ নানা রকম চোট, আঘাত, রক্তক্ষরণ, অস্ত্রোপচার এগুলোও কিন্তু আসতে পারে। সেই জন্য কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের বেশি সতর্কতা অবলম্বন করতে হবে? সিংহ রাশির জাতক জাতিকা এবং ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবলভাবে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। এবং মেষ রাশির জাতক জাতিকা, মেষ, সিংহ, ধনু এই 4টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল নিচস্থ থাকার জন্য কিন্তু শুভ ফল দান করবে না 7ই জুন পর্যন্ত। কারণ মঙ্গলের যে অবস্থান, এরপরে মঙ্গল দেখা যাবে যে অবস্থানটা করবে সেটা হচ্ছে ষষ্ঠ অষ্টম সম্পর্ক এবং সমসপ্তম সম্পর্ক চলবে 27শে অক্টোবর পর্যন্ত। অর্থাৎ 27শে অক্টোবর পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মঙ্গল কিন্তু নানা রকমের প্রতিকূলতা দান করবে। এবং অর্থনৈতিক অবস্থা, দেশের অর্থনৈতিক অবস্থা অনেক সমস্যার সৃষ্টি করতে পারে। যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয়, লোকক্ষয়, হানাহানি এগুলো তো থাকবেই। প্রাকৃতিক বিপর্যয় তো হচ্ছে পরপর হচ্ছে। তো আমি তো মায়ানমারে ভূমিকম্পের পর কালকে বড় খবর, আমি জানি না আজকে সকালে কি আসবে, জাপানে ভয়াবহ ভূমিকম্প হয়েছে কালকে। জাপানে আমি জানি না, তার আপডেট পাইনি। অনেক রাতে গত নভেম্বর মাসেই আমি বলে দিয়েছিলাম, যখন প্রথম মঙ্গল, গত নভেম্বর মাসে আমি ফোরকাস্ট করেছিলাম এই ধরনের ফোরকাস্ট, এবং সেটা থাকবে 27শে অক্টোবর পর্যন্ত এই বছর। মানে এই বছর 27শে অক্টোবর পর্যন্ত কিন্তু কোনো উপায় নেই। তবে আপনি এই বছরের পূর্বাভাস বলতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগ একাধিকবার বলেছেন, আমার খেয়াল আছে। সেটা অনেকে কেউ বলেছে জানি না, কিন্তু আমি কিন্তু বারবার বলেছি, অনেকবার বলেছি। জানুয়ারি মাসের প্রোগ্রামে বলেছি, নভেম্বর মাস, ডিসেম্বর মাসের প্রোগ্রামও বলেছি। এবং দুর্ঘটনাজনিত সমস্যাও কিন্তু যে কোনো মানুষের আসতে পারে, সেটা হচ্ছে যাদের মঙ্গল অশুভ অবস্থা থাকবে। আজ আবার বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে। বৃহস্পতির নক্ষত্রে বুধ থাকা কিন্তু অত্যন্ত শুভ। এতে কী হয়, উচ্চশিক্ষা হয়। যেমন আজকে বুধ হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে স্বক্ষেত্রে দৃষ্ট, এবং যদি কোনো জাতক জাতিকার জন্মছকে বুধ বৃহস্পতির নক্ষত্রে থাকে, বৃহস্পতির দশা অন্তর্দশা, তার কিন্তু জীবনে কিন্তু উচ্চশিক্ষা আসে। আজ আবার সৌভাগ্যযোগ, আপনি শিক্ষা নিয়ে বললেন, সৌভাগ্যযোগও বলছেন। আমি আপনাকে মতামত দিতে বলছি না, কারণ আজকে কিন্তু একটা বিশেষ দিন, বিশেষ দিন। ওই দিক থেকে আমি বলছি, আজকে কিন্তু সেই 25,000 প্রায় 26,000 শিক্ষকের ভাগ্য নির্ধারণ হবে। আজকে ফাইনাল রায় দেন সুপ্রিম কোর্ট। আচ্ছা, আজকের দিন দেখুন এগুলোর বিতর্কমূলক ব্যাপার না, আমি আপনাকে বলতে যাব না। আপনি দিনটা শুভ বলছেন, সবার ভালো হোক, আমরা এটাই চাই। সেটা হোক, ভালো হোক। কারণ বুধ যেহেতু বৃহস্পতির নক্ষত্রে, হ্যাঁ, পজিটিভ কিছু আসতে পারে। ঠিক আছে, সেটাই হবে। কারণ যারা হচ্ছে, যেহেতু বিচারাধীন বিষয় আপনি বলবেনও না, যারা শিক্ষক তারা সবাই উচ্চ শিক্ষা নিয়ে গিয়েছে ওখানে, তারা প্রত্যেকেই শিক্ষিত, এবং তাদের ভালো কিছুই হোক সেটাই চাই। এবং তারা দীর্ঘদিন একটা প্রতীক্ষায় আছে যে কী হতে পারে আমাদের জীবনে, এবং তাদের জীবনে সফলতা আসুক সেটাই আমি চাই, এবং তারা জীবনে আরও সাফল্য আনুক। আচ্ছা, যাই হোক,
আর সৌভাগ্যযোগ অত্যন্ত শুভ। সৌভাগ্যযোগে জাতক জাতিকারা কিন্তু জীবনে সাফল্য পেয়ে থাকেন এবং আলটিমেট আজকের দিনটি কিন্তু মোটামুটি অনেকের ক্ষেত্রেই ভালো দিন যাবে। এবার আসবো আজকে রাশিফলে। আজ হচ্ছে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে। যে সমস্ত মেষ রাশি জাতক জাতিকারা মূলত ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 8 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 6 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবল অশুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য। যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 2 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কিছু প্রতিকূলতা থাকবে, আপনারা সাবধানতা কিছু ক্ষেত্রে অবলম্বন করবেন। কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু বা ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং বিশেষ করে ইম্পোর্ট এক্সপোর্ট জাতীয় ব্যবসার সাথে যারা যুক্ত তাদের ক্ষেত্রে বলবো সতর্কতা অবলম্বন করবেন। স্নায়বিক সমস্যা কিছু আসতে পারে যা বয়সজনিত কারণে মিথুন রাশি জাতক জাতিকাদের। আজ আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ। আজ 8 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, তবে ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রবলভাবে সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। আজ কোনো রকম মতানৈক্যে জড়াবেন না। ব্যবসা ক্ষেত্রে যদি কোনো টাকা ইনভেস্ট করতে চান সাবধানতা অবলম্বন করবেন। আজ কর্কট রাশি জাতক জাতিকাদের বিশেষ করে যারা লৌহজাত কোনো ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ। আজ 9 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যা জাতক জাতকাদের অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। সিংহ রাশি জাতক জাতিকারা মূলত যারা অর্থনৈতিক লেনদেনমূলক ব্যবসার সাথে যুক্ত বা যারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে প্রবল সাফল্য। শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 3 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতকাদের অশুভ। কন্যা রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটা প্রবল সাফল্য মিলবে। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্য এবং কন্যা রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য। আজ বেলা 2টোর পর থেকে কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য। যারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত বা পেশাগত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ। আজ 3 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। তুলা রাশি জাতক জাতিকা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, সাফল্য। যে সমস্ত তুলা রাশি জাতক জাতিকারা প্রসাধনিকমূলক বা রাবার জাতীয় ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য আছে। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 1 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যারা মূলত রাবার জাতীয় ব্যবসা বা খাদ্যদ্রব্যমূলক ব্যবসা তাদের সাফল্য আছে। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। ধনুরাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং ধনুরাশি জাতক জাতিকারা যারা মূলত প্রসাধনিকমূলক ব্যবসা বা রাবার জাতীয় ব্যবসা বা ধাতবমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। আজ 4 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকারাও আজকে সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা
মূলত মেডিসিনমূলক ব্যবসার সাথে বা প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। 5 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত বা কন্ট্রাক্টারি ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক, শুভ রং আপনাদের নীল এবং হলুদ। আজ 8 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতকের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, প্রবলভাবে শুভ। অর্থলাভ, কর্মক্ষেত্র প্রবল সাফল্য। মীন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য। মীন রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। এবং যে সমস্ত মীন রাশি জাতক জাতিকারা প্লাস্টিক জাত ব্যবসা বা রাবার জাতীয় ব্যবসার সাথে যুক্ত, আকরিক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং হলুদ এবং সাদা। 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বেশ পণ্ডিতজি, একজনের ফোন রয়েছে। আচ্ছা পণ্ডিতজি, এই মঙ্গলের যে বছর, তার সঙ্গে কোনো মেডিসিন বা ওষুধ সেক্টরের কোনো রকম যুক্ত আছে, কানেক্টিভিটি আছে? হ্যাঁ আছে না মঙ্গলের সঙ্গে? মঙ্গলের সঙ্গে আছে না, কারণ যেভাবে ওষুধ নিয়ে একটা তোলপাড় চলছে, কোনো জায়গায় নকল ওষুধ পাওয়া যাচ্ছে, কোনো জায়গায় দাম বাড়ছে প্রচন্ড ওষুধের ব্যাপারটা। হ্যাঁ, আমি সেটাই বলছি। 700 কতটা ওষুধের দাম বেড়েছে। হ্যাঁ, প্রায় 750 রকমের ওষুধের দাম বেড়েছে। যাই হোক, আমি ফোনটা নিয়ে নিই। দেখুন, এখন তো হবেই, শেয়ার বাজার খারাপ, হ্যাঁ, সে মঙ্গলের প্রভাব। তারপরে মুদ্রাস্ফীতি, আমি তো বলেছি আপনার টাকার দাম কমবে পরপর এখন 87 এর উপর চলে গেছে এখন টাকা। আপনার কিন্তু একের পর এক প্রেডিকশন মিলছে, যেগুলো আপনি গত বছরের মাঝামাঝি থেকে। আমি আজকে তো বলিনি, আমি তো নভেম্বর মাস থেকে বলেছি। আমি তো বলছি গত বছরের মাঝামাঝির পর থেকে বলছেন। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, হ্যালো, আমি রায়গঞ্জ থেকে বলছি। কোথা থেকে? আলিপুর? রায়গঞ্জ। রায়গঞ্জ থেকে বলছেন। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্পর্কে। আচ্ছা বেশ। টিভিতে অনুষ্ঠান দেখে পণ্ডিতজির সম্পর্কে ধারণা হলো, ফোন করার ইচ্ছে হলো, নাকি কেউ এসেছিল পণ্ডিতজির কাছে? হ্যাঁ, এসেছিল, আমার মাস্টারতো ভাই এসেছিল। আমি পণ্ডিতজি অনুষ্ঠান রোজই দেখি। আচ্ছা আচ্ছা, রোজ ভাগ্যবার্তা সকালবেলা দেখবেন। এই ভাগ্যবার্তা মানুষের দিশা ঠিক করে দেবে অবশ্যই। দেখি, রোজ দেখি। রাইট, বলুন আপনার যার সম্পর্কে জানবেন তার জন্ম তারিখ বলুন। 4 জুলাই 1998। 4 জুলাই 1998। টাইম বলুন। সন্ধ্যে 6টা 5 মিনিট। সন্ধেবেলা 6টা 5 মিনিট। জন্মস্থান কি রায়গঞ্জে? রায়গঞ্জ, হ্যাঁ রায়গঞ্জ। আচ্ছা, ওই যে এসেছিল সে কেমন আছে এখন? ভালো আছে। আচ্ছা আচ্ছা। আপনার কার বললেন যেন এটা? মেয়ের না? আচ্ছা, মেয়ের জন্মবার শনিবার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধনু লগ্ন তুলা রাশি, হ্যাঁ মেয়ের, 7ই নক্ষত্র দেবগণ, ঠিক আছে। আচ্ছা, এবার একটু আমি জন্ম ছকে আসছি ওর। আর একটা কথা বলবো, বারবার বলবো, আমার যে রাশিফল সেটা অথেন্টিক রাশিফল। এখানে কোনো আমি যাকে বলা হয় যে আমি প্রত্যেক দিনে যে রাশিফলটা তৈরি করি ওই গ্রহের অবস্থান, নক্ষত্র অবস্থানের উপর, হ্যাঁ। আর আজকাল সমস্ত ওই ওয়েব, এইসব ডিজিটাল, হ্যাঁ, রাশিফল, ওগুলো লক্ষ্য করবেন না, ওগুলোর কোনো ভিত্তি নেই। এরকম তা নয়, বিভিন্ন সংবাদ মাধ্যমেও এটা চলে বিভিন্ন জায়গায়। আচ্ছা, আপনার মেয়ের জন্মছক অনুযায়ী লগ্নের চতুর্থে বৃহস্পতির অবস্থান, আচ্ছা, পঞ্চম ভাবে শনির অবস্থান, ষষ্ঠে শুক্র, সপ্তমে রবি মঙ্গলের অবস্থান। অর্থাৎ ওর জন্মছক অনুযায়ী কিন্তু ভাগ্যপতি পঞ্চমপতি রাজযোগে আবদ্ধ, সপ্তম অষ্টম কর্মপতি কারক গ্রহ হচ্ছে বুধ, হচ্ছে অষ্টমভাবে অবস্থান করছে, দুস্থানগত। এই জায়গাটায় একটু ডিস্টার্ব পাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এডুকেশনের জায়গা কিন্তু খুব খারাপ নয়। আচ্ছা, এবার একটু বর্তমান মহাদশাটা একটু দেখে নিচ্ছি আমি। মেয়ের কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছেন তো? আচ্ছা, বুঝতে পেরেছি। শনির দশা এখন চলছে, শনিটা নিচস্থ, বুঝলেন। আপনার মেয়ের জন্মছক ভীষণ ভালো ছক, কিন্তু সেভাবে ভালো রেজাল্ট পায়নি ও। ওর 16 সাল থেকে নিচস্থ শনির দশা। ধনুলগ্নের জাতক জাতিকাদের শনি হচ্ছে পাপ গ্রহ, অর্থাৎ মারক গ্রহ, এবং শনি হচ্ছে ওর নিচস্থ। 16 সালের পর থেকে কিন্তু ও সেভাবে সাফল্য পায়নি।
ঠিক আছে, ওর ছক ছক হ্যাঁ ছক অনুযায়ী চতুর্থ প্রতি মেধা আছে মেয়েটির, সেভাবে সাফল্য আসেনি, তাই তো? আচ্ছা, ওর ভাগ্যপতি এবং পঞ্চমপতির রাজ্য, যে কোনো জাতক জাতিকার পঞ্চম হচ্ছে উন্নত ভাব, আমাদের অ্যাস্ট্রোলজিতে বলে উচ্চ শিক্ষার ভাব। যার পঞ্চমপতি কখনো যদি ভাগ্যপতির সাথে সহাবস্থান করে তার জীবনে উচ্চশিক্ষা হয়, কিন্তু মেয়েটি সেই জায়গা থেকে কিছুটা হলেও মানে সমস্যা এসছে, মানে শনির দশাটা পড়েছিল, হ্যাঁ শনির দশাটা পড়েছিল। আর ওর জন্মছক অনুযায়ী কিন্তু চাকরির যোগ আছে, বুঝতে পেরেছেন, কর্মযোগ আছে। আর এক বুধ তো হচ্ছে ওর জন্মছকে হচ্ছে দুস্থানগত, এবং বুধ দুস্থানগত থাকা ভালো নয়, অর্থাৎ কর্মপতি দুস্থানগত থাকা ভালো নয়। কর্মের জীবনে কর্মের ক্ষেত্রে বাধা বিড়ম্বনা আসে। 26 সালে জুন মাস থেকে কিন্তু ভালো কর্মযোগ আছে, 26 সালে জুন মাস থেকে। আপনার আর কি প্রশ্ন আছে বলুন? 26 সালে জুন মাস থেকে, হ্যাঁ আচ্ছা ও কি মাঙ্গলিক না কি? হ্যাঁ মাঙ্গলিক আছে, মাঙ্গলিক আছে। আচ্ছা আচ্ছা, আর কি প্রশ্ন বলুন? বিয়ের বিষয়টা একটু দেখে দিন, বিয়েটা। হ্যাঁ, বিয়ে বাবাটা এখন নিয়ে ভাববেন না, এখন ও চাকরি করুক, ক্যারিয়ারটা কি নিয়ে পড়াশোনা করেছে, টেকনিক্যাল লাইন ছিল কোনো? পলিটেকনিক করেছে, দেখলেন পণ্ডিতজি বললেন যে কারণ শুক্র স্বক্ষেত্রস্থ আছে, ঠিক আছে, আর কারণ শুক্রেরই অন্তর্দশা ছিল, সেই জন্য টেকনিক্যাল লাইনটা দেখাচ্ছে ওকে। টেকনিক্যাল লাইন বলেছেন, এবং আপনি বলেছেন ফুল ফ্লেজে পড়াশোনা করে সেই লেভেলে যেতে হবে, কিছু একটা বাধা পাবে, এবং তার জন্য দেখুন পলিটেকনিকে ওকে আসতে মানে মানে জন্ম ছক অনুযায়ী দুর্দান্ত ছক, কিন্তু সেই অনুযায়ী সাফল্যটা ওর আসেনি, কারণ ওর শনির দশা 16 সাল থেকে শুরু হয়েছে। শনি নিচস্থ, শনি মারক ধনু লগ্নের, একাডেমিক ক্যারিয়ারটার উপর পুরোটাই শেষ করে দিয়েছে ওখানটা এসে। হ্যাঁ, ওই পলিটেকনিক নিয়ে পাশ করার মতো মেয়ে নয় এই মেয়েটি। যদি আইআইটিতে পড়তো, হ্যাঁ বলতে হ্যাঁ পড়ছে, সেই লেভেলের মেয়ে, কিন্তু সেই লেভেলে ও যেতে পারেনি। তার মূল কারণই হচ্ছে ওর মহাদশা। যাই হোক, আজকে আসবো রানী রাসমণি অন্নপূর্ণা পুজো উপলক্ষে। হ্যাঁ, আচ্ছা, কিছু প্রশ্ন থাকলে আপনারা আসবেন। আমি তো মালদায় বসি, আবার মে মাসে আছি। আসন্ন অন্নপূর্ণা পুজো উপলক্ষে আগামী 3 দিন দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য এবং বাংলার একটি প্রাচীন এবং বিখ্যাত অন্নপূর্ণা মন্দির নিয়ে আলোচনা করব। রানী রাসমণি তার দক্ষিণেশ্বর মন্দিরের জন্য বেশি জনপ্রিয় হলেও তার পরিবারের দেবী অন্নপূর্ণার পুজো প্রচলন করেছিলেন এবং একটি অন্নপূর্ণা মন্দিরও তারা নির্মাণ করিয়েছিলেন। ব্যারাকপুরে অবস্থিত এই অন্নপূর্ণা মন্দির নির্মিত হয়েছিল দক্ষিণেশ্বর মন্দির নির্মাণের বেশ কয়েক বছর পরে। মথুরমোহন বিশ্বাসের ইচ্ছাকে বাস্তবায়িত করতে জগদম্বা তৈরি করেছিলেন এই মন্দির। এই অন্নপূর্ণা মন্দির নির্মাণের সাথে জড়িত আছে একটি অলৌকিক ঘটনা। একবার রানী রাসমণি তার জামাই মথুরমোহন বিশ্বাসসহ অন্যান্য আত্মীয়স্বজন নিয়ে জলপথে কাশী যাত্রা করছিলেন। যাত্রার শুরুর দিনই রাতেই রানীমা দেবী স্বপ্নাদেশ পান যে কাশী না গিয়ে গঙ্গার পাড়ে মন্দির প্রতিষ্ঠা করে নিত্য পূজার ব্যবস্থা করা হোক। রানী কাশী যাত্রা স্থগিত করে ফিরে আসেন। নানা কারণে সেবার মন্দির তৈরি হয়নি, তার মধ্যে তৈরি হয়ে যায় দক্ষিণেশ্বর মন্দির। এদিকে অন্নপূর্ণার দর্শন না হয় মথুরামোহনের মনে মনে ইচ্ছে ছিল দেবী অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা করার, কিন্তু তার জীবদ্দশাতেই তা সম্পূর্ণ হয়নি বা সম্ভবও হয়নি। শেষ পর্যন্ত তার সেই স্বপ্ন পূরণ করেন তার স্ত্রী রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী। তৈরি হয় তার মায়ের স্বপ্নাদেশ পাওয়া অন্নপূর্ণা মন্দির। আচ্ছা, আজকে আর হাতে সময় নেই, তবে চট করে আমি বলে দিই 9 তারিখ দক্ষিণেশ্বর, 8 তারিখ মেচেদা, 17 তারিখে বর্ধমান, আর 20 তারিখে আসানসোল দুর্গাপুরের চেম্বারের জন্য পণ্ডিতজির কাছে বুকিং করুন। আগামীকাল আবার সকালবেলা দেখা হচ্ছে, বিস্তারিত আমরা আলোচনা করব, কিন্তু আজকের ভাগ্যবার্তা এই পর্যন্তই। আমি অনেক ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে। নমস্কার সবাইকে।